হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গীতুস রান্নাঘর। আজকে আমি একটা রেসিপি নিয়ে এলাম আপনাদের জন্য। রেসিপিটা হচ্ছে ডিম ঝুল। ডিম আলু দিয়ে আমি কিভাবে ঝুল বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখা যাক কিভাবে এই রেসিপিটা বানাবো। দেখুন ফ্রেন্ডস, প্রথমেই আমি আলুগুলো এভাবে কেটে অল্প হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। ডিমগুলো সিদ্ধ করে এভাবে ভেজে নিয়েছি। টমেটো এভাবে কেটে রেখেছি, আর পেঁয়াজ, আদা, রসুন এভাবে বেটে নিয়েছি পরিমাণ মতো দেখবেন। তারপর আমরা কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে তেল দেওয়ার পর তেলটা গরম হওয়া অবধি আমরা দেখুন মশলাগুলো রেডি করে নেব। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটার মধ্যে আমরা এগুলো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর তেলটা প্রায় গরম হয়ে এসেছে, ওটাতে আমরা এগুলো দিয়ে দিলাম। আর এই মশলাগুলো ভালোটিকে ভাজবো। আর গ্যাসের স্টিমটা কম রাখবেন মশলা ভাজার সময়। আর আস্তে আস্তে এভাবে স্টিমটা কম রেখে আমরা মশলাগুলোকে ভালোটিকে ভেজে নেব। মশলাগুলো ভাজা হওয়ার পর দেখুন আমরা এভাবে বারবার নাড়াচাড়া করবেন, না হলে মশলাগুলো কড়াইয়ের নিচে লেগে জ্বলে যাবে। আর কাঁচা লঙ্কা দিয়ে দিবেন। আলু, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিবেন এভাবে। দেখুন দেওয়ার পর আমরা ভালোটিকে মিক্স করব সব মশলা, আলু। তারপর টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দেওয়ার পরও আর এই রেসিপিটা যে বানাচ্ছি ফ্রেন্ডস, এটাতে আমরা দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কি বলেছিলাম, এই রেসিপিটাতে আমরা কোনো ধরনের বেশি মশলা বা তেল ব্যবহার করছি না। আর এটা খেলে ক্ষতিও করবে না আপনাদের। আপনারা ঘরে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা। আর মশলা তেলও কম। দেখুন তারপর আমরা অল্প জল দিয়ে দিলাম যাতে মশলা আর আলুগুলো এগুলো ভালোটিকে যাতে ভাজা হয়। দেখুন অল্প ঢাকার পর আমরা দেখুন ডিমগুলো প্রথমে আমরা কিভাবে ভেজে নিয়েছি। কিছুক্ষণ পর আমরা দেখুন ঢাকনাটা সরিয়ে আমরা দেখুন হয়ে গেছে প্রায়। আলুটাও তো প্রথমে ভেজে নিয়েছি, তাই এত সিদ্ধ হতে লাগবে না। দেখুন হয়ে গেছে। তারপর আমরা এগুলোতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পর ভালোটিকে নাড়াচাড়া করে দেখুন এভাবে নাড়াচাড়া করার পর কালারটা দেখুন কিভাবে খুব সুন্দর কালার এসেছে। এভাবে ভালোটিকে নাড়াচাড়া করে তারপর আমরা পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। আর আজকে আমরা ডিমগুলোতে একটু ঝোল বেশি করে দিব, কারণ আজকে বানাচ্ছি আমি ডিমের ঝোল। তাই আজকে ডিম ঝোলটা অল্প ঝোলটা বেশি থাকবে। আর অন্য আরেকদিন আপনাদের সাথে শুকনো করে ডিমটা কিভাবে বানানো সেটাও আপনাদের সাথে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তারপর দেখুন কিছুক্ষণ ঢাকার পর
দেখুন প্রায় ডিম ঝোলটা হয়ে গেছে, মশলা একদমই কম। আর এভাবে ঝোলটা হওয়ার পর আপনারা ধনেপাতাও দিতে পারেন। ধনেপাতা দিলে টেস্টটা আলাদা আসে আর খেতেও দারুণ লাগে। তারপর আমরা দেখুন গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পর বেশিক্ষণ কড়াইতে রাখবেন না, অল্প নাড়াচাড়া করে রেডি হয়ে গেছে। একটা পাত্রে আমরা ডিমগুলোকে নামিয়ে নিব। দেখুন কিভাবে ঝোলটা খেতেও ভালো লাগবে। রেডি হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিলাম আমরা। ঝোলটা পাতলা হলেও খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার ঘরে ট্রাই করবেন ফ্রেন্ডস। রেডি।